একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করলা? না, সামাজিক মাধ্যমে নতুন এক ট্রেন্ডে মেতেছেন নেটিজেনরা। ফেসবুকে নিউজ ফিড, কমেন্ট বক্স কিংবা বিভিন্ন মিম পেজ, সবখানেই এখন ঘুরে ফিরে দেখা যাচ্ছে একটিই সংলাপ, রাগ করলা। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যাওয়া এই ডায়ালগ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও হাস্যরস। তুমি বাচ্চাদের হামের টিকা না দিয়ে সেই টাকা দিয়ে জুলাই যোদ্ধাদের জন্য ফ্ল্যাট তৈরি করেছো, কি বাজান ঠিক বললাম? এ বলা হয়েছে যে কেউ যদি ইসলামের বিষয়গুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে বা হাসির এগুলো নিয়ে হাসির তামাশা করে ট্রল করে, তখন তার ঈমান চলে যাবে, সে কুফরিতে লিপ্ত হবে যতক্ষণ পর্যন্ত না সে তওবা করবে। আর সে যদি তওবা না করে সে কাফির হিসেবে পরিগণিত হবে। তাহলে এখন যে যে বিষয়গুলা বিসমিল্লাহ সুবহানাল্লাহ বলার পরে আবার বলতেছে যে রাগ করলা মিয়া, যে রাগ করলা, এই যে কথাগুলো বলা হইতেছে, এই 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 বিষয়গুলোর সাথে ইসলামকে তারা সম্পৃক্ত করতেছে, আল্লাহর জিকিরকে তারা সম্পৃক্ত করে বলতেছে কি রাগ করলা মিয়া, রাগ করলা নাকি। এই যে এই কথাগুলো বলা হইতেছে, এটা কি ইসলামকে নিয়ে ট্রল করার মতো বিষয়? তাহলে এইগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা অনেকে না জেনে না বুঝে এই বিষয়গুলো নিয়ে ট্রল করতেছি, যেন এটা এখন ট্রলের বিষয় হয়ে গেছে। তাহলে এইগুলার সাথে যেহেতু আমাদের ঈমান সম্পৃক্ত, এই কারণে আমাদের এই বিষয়গুলো থেকে ফিরে আসতে হবে। আর আমাদের এটা মনে রাখতে হবে, ঈমান খুবই সেন্সিটিভ একটা বিষয়। এটা কেউ রাগে বলুক কিংবা কেউ হাসি তামাশা চলেও যদি ঈমান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে ঠাট্টা করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে এবং সে কি কুফরিতে